হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন প্লাস 78 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো আমার আরও চ্যানেল আছে, কয়েকটা চ্যানেল আছে। তো এটা আমি নতুন স্টার্ট করছি। ইনশাল্লাহ আপনাদের আমার যে চ্যানেলগুলো আছে সেগুলো তো আমি চাই আপনাদের ভালো ভালো টিপস দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য হেল্পফুল ভিডিও আমি দিয়ে থাকি সবসময়। এবং আমাদের যারা এই চ্যানেলের নতুন অডিয়েন্স বা অডিয়েন্স হবেন পার্মানেন্টলি, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল হতে যাচ্ছে আপনাদের জন্য। আমার বিগত দিনের যে চ্যানেলগুলো আছে সবাই ভালো রিভিউ দেয় এবং কি আমার অডিয়েন্সও ইনশাল্লাহ অনেক ভালো। তারা উপকৃত হয় এবং আমাকে কমেন্টে জানায়। তো আশা করব যদি আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য একটি ভালো একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। আমাদের এই চ্যানেলটায় মূলত হচ্ছে আপনার বিভিন্ন টাইপের কিছু বেসিক্যালি আপনার ফ্রিল্যান্সিং টাইপ এবং কিছু ফানি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও হয়ে থাকবে। এক এক টাইমে এক এক ধরনের ভিডিও হয়ে থাকবে ইনশাল্লাহ। তো আমি চাবো আপনাদের সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ভালো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ব্লগিং টাইপের যে ভিডিওগুলো আছে ওই টাইপের ভিডিওগুলো হতে পারে এই চ্যানেলটায়। তো আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটায় সবসময় পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন আগে, এরপর বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের টপিকসটা হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেরই অনেক ভুল ধারণা আছে যে ফ্রিল্যান্সিং কী এবং ফ্রিল্যান্সিং কিভাবে করে। এটা নিয়ে অনেকে অনেক ভুল ধারণা করে। দেখা যাচ্ছে আমাদের দেশে অনেকেই আছে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং নামে তাবিজ বিক্রি করে। তাবিজ এটা একটু খারাপ শোনা যায়, যদিও আপনারা এটা খারাপভাবে নেবেন না। আমি বলি কারণ একটা মানুষ দেখেন, যারাই ফ্রিল্যান্সিং করতে আসে যে অনলাইন থেকে আর্নিং করবে, তাদের স্বপ্নগুলোরে ওরা আপনার নষ্ট করে দেয় জাস্ট কিছু টাকার বিনিময়ে। দেখা গেছে 10 থেকে 12,000, 15,000, 20,000 টাকার মধ্যে আপনার অনেকেই কোর্স করায়, আবার 2,000, 3,000 টাকাও প্যাকেজ বিক্রি করে রেকর্ড ভিডিওগুলো। তো যেগুলো হচ্ছে আপনার সাপোজ 1,000 মানুষ ফ্রিল্যান্সিং শিখবে। আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি বাতাই। মানে 1,000 মানুষ ফ্রিল্যান্সিং করবে, এর ভিতরে সর্বোচ্চ যদি হয় সেটা হচ্ছে আপনার 50% ফ্রিল্যান্সিং সেক্টরে টিকতে পারবে না। মানে টিকতে পারবে 6 মাস, 1 বছর। সর্বোচ্চ যদি তারা মানে প্রফেশনালি হয় তাহলে 20 থেকে 25 জন। দেখেন মার্কেট প্লেসে হচ্ছে আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস বলেন, সব সব জায়গাতেই হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের মানে যোগ্য লোকের অভাব। আমাদের বাইরের কান্ট্রি যারাই আছে তারা হায়ার করে হচ্ছে যোগ্য লোক যারা কাজ জানে অ্যাকচুয়াল। আর যারা কাজ না জানে তারা শুধু শুধু গিগ করে, গিগটা বুঝবেন না। তো আমি আপনাদের এত কথা বাড়াবো না, আমি পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে আমি চাইবো আপনাদের সব সময় ভালো ভিডিও দেওয়ার জন্য। আর ফ্রিল্যান্সিংটা মূলত হচ্ছে আপনার একটা আপনি একটা মার্কেট প্লেসে কাজ করেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার রিমোট জব বা পার্মানেন্ট জব। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশেও জব করতে পারবেন। এটা আপনি ঘরে বসে যে কাজটা করবেন, আপনি বাইরের কান্ট্রিতে আপনার দেখা গেছে আপনি ডাটা এন্ট্রির কাজ পারেন। তো বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো আপনি ডাটা এন্ট্রি একটা স্কিল গ্রো করলেন, স্কিল গ্রো করে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনি ফাইবারে যদি হয়, ফাইবারে আপনি যাবেন। ফাইবারে যাওয়ার পরে আপনার যে স্কিলটা আছে সেটা আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট টাইম প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনি ফাইবারে আপনি যে স্কিলটা আছে সেই স্কিলটা নিয়ে আপনি গিগ দিবেন। গিগ দেওয়ার পরে হচ্ছে আপনার ভাইয়ার আপনাকে নক করবে, মেসেজ দিবে যে আমি এরকম এরকম সার্ভিস চাচ্ছি, তুমি কি এরকম এরকম সার্ভিস দিতে পারবা কিনা। যদি আপনি পারেন তাহলে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এবং ভাইয়ারের সাথে ডিল করে নেবেন যে আপনি আসলে আমাকে কত ডলার দিতে যাচ্ছেন। ভাইয়ার বলল সাপোজ আপনাকে আমি $200 দিব। তো আপনি বললেন যে না, আমি 200 না, আপনি আমাকে $220 দিবেন। তো ভাইয়ার
ঠিক আছে, আপনি রাজি হয়ে গেল। তো আপনি কাজ স্টার্ট করলেন, আপনাকে একটা টাইম শিডিউল দিয়ে দিয়ে দেওয়া হলো যে আপনি 20 দিন বা 1 সপ্তাহ, মানে এত লং টাইম প্রজেক্টগুলো হয় না আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য অন্য যে প্রফেশন আছে ওইগুলাই হচ্ছে আপনার এই এত টাইমলি আসে। আর এটা একটু হচ্ছে আপনার একটু পোটেনশিয়ালি আপনার 7 থেকে 10 দিন এরকম, আপনি 10 দিনই বা 7 দিন টাইম নিলেন। এই 7 দিনের ভিতরে আপনার যে বায়ার প্রজেক্টটা দিবে এটা আপনি কমপ্লিট করে তাকে পেস্ট করে দিবেন, সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে হচ্ছে আপনার যে ডিল অনুযায়ী যে আপনার $220 সেটা আপনাকে বায়ার পেমেন্ট করে দিল। মার্কেট প্লেস আপনার যে আপনি যে $220 পেলেন এখান থেকে 20% কাটবে, আর ভায়ার যে পেমেন্ট করবে ভায়ার থেকে একটু বেশি কাটে, সেটা হচ্ছে আপনার 30% ভায়ারকে আবার মার্কেট প্লেসকে পে করতে হবে। তো তোমাদের থেকে মার্কেট প্লেসটা হচ্ছে আপনার আপনারা এলসি বোঝেন কিনা সেটা জানি না। দেখেন আমাদের দেশে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা যে কোনো টাইপের কাজই যে বাইরের কান্ট্রিতে যে প্রেরণ করা হয় এটা কিসের মাধ্যমে প্রেরণ করা হয়, একটা এলসি কোম্পানি থাকে। এই এলসি কোম্পানির কাজটাই হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা সেটা ভালোভাবে যে বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট হতে পারে, এবং এক্সপোর্ট হওয়ার সাথে সাথে যে পেমেন্ট মেথডটা সেই মেথডটার সম্পূর্ণ দায়ভার থাকে এলসি কোম্পানির। এর যে আপনার টাকাটা যে বাইরের কান্ট্রিতে যাবে তারা প্রতারণা করে যে মেরে দিতে না পারে, এবং আপনিও যে বায়ারের আপনার যে কিছু অ্যাডভান্স করবে ওই অ্যাডভান্সের টাকাও যে আপনি না মারতে পারেন বা না দুর্নীতি করতে পারেন, সেই ক্ষেত্রে দুইজনের মাঝখানে বায়ার টু সেলার এই দুজনের মাঝখানে হচ্ছে একটা বন্ধন সৃষ্টি করে। তো এটাই হচ্ছে আপনার মূলত আপনার এলসির কাজ। তো সেম কাজটাই করে হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেস। আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন বা যেটাই বলেন, এটা হচ্ছে আপনার মার্কেট প্লেসের কাজ হচ্ছে সেটা। তো আপনারা অনেকেই ভুল ধারণা যে আমি ফ্রিল্যান্সিংয়ে একটা কোর্স করলাম আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম। বিষয়টা এত মানে সহজ না। তো মার্কেট প্লেসের কথাটা আপনাদের বললাম, তো এটা হয়তোবা বলছেন। তো আমি আরেকটা কথা বলি যে অনেকেই ভাবে যে আমি একটা কোর্স করলাম ডিজিটাল মার্কেটিংয়ের। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। সেটা হচ্ছে আপনি একটা কোর্স করবেন, ঠিক আছে, আপনার 100% ওই কোর্সের প্রতি কনফিডেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। মানে যদি মানে আমাদের আশেপাশে বা যে কাজই করি আমরা সর্বোচ্চ ধৈর্যের যে কাজটা সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। এই যে আপনি কম্পিউটারে বসলেন, আরামে বসলেন, বাসায় বসে থাকলেন, আপনারে বায়ার নক দিয়ে অর্ডার করে দিয়ে টাকা দিয়ে যাবে এরকম না। আপনি ফ্রিল্যান্সিং যাবেন, আপনি মার্কেট প্লেসে যাবেন, বায়ারের কাজ বায়ারের যদি মন মতো না হয়, মানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিছেন কিন্তু বায়ারের পছন্দ হয়নি, সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে। দেখেন রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ যদি করেন তাহলে আপনি বায়ারে ব্যাড রিভিউ দেবে না, কিন্তু যদি না করেন একটু সমস্যা হয়েছে আপনি কি করবে জানেন, বায়ারগুলো আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে। তো অন্য অন্য যে বায়ারগুলো আপনাকে নক করবে অর্ডারের জন্য ওই রিভিউটা বায়ারের সামনে পড়বে, এবং বায়ারের যখনই দেখবে যে আপনার একটা ব্যাড রিভিউ আছে যে আপনি কাজটা ঠিকমতো করে দিতে পারতেছেন না, ওই সময় আপনার এই অর্ডারটা আপনার বায়ার আর দিবে না। তো আমরা বাংলাদেশে বা যেই কান্ট্রিতেই থাকি সেটা হচ্ছে একটা কান্ট্রির মানুষ আমাদের সাথে কম্পিটিশন, বাইরের দুনিয়ায় যখন কাজ করি অনলাইনের বাইরে অফলাইনে, কিন্তু অনলাইনের যে সেক্টরটা সেটা হচ্ছে আপনার বিশাল। মানে এক কথায় আপনি যদি বলেন মানে অল পৃথিবীর মানুষের সাথে আপনার কম্পিটিশন করতে হবে। আপনি একটা ফেসবুক অ্যাডসের কাজ জানেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের, তো আপনার এই কাজটা মোটামুটি আপনার আরও ফেসবুকের একটা অ্যাডসের গিগ দিলেন, গিগ বলতে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনি গিগটা দিলেন যে এরকম এরকম সার্ভিস দিতে পারবো। তো ওই গিগটার উপরে আপনার মিনিমাম 20,000 থেকে 30,000 খালি নন অ্যাক্টিভ গিগই থাকে। আর নন অ্যাক্টিভ যারা অনলাইনে থাকে না কন্টিনিউয়াসলি এদের গিগ থাকে আপনার হচ্ছে মিনিমাম 70 থেকে 80,000। তাহলে বোঝেন আপনি ওইখান থেকে আপনার টিকে থাকতে হবে, ওইখান থেকে আপনার বায়ার বের করে আপনার আর্নিং করতে হবে, কতটা কঠিন।
তো যারাই চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রিল্যান্সিং করবো, তারা অবশ্যই হাতে 2টা বছর নিয়ে আসবেন। আগে স্কিল গ্রো করবেন, গ্রো করার পরে নির্দিষ্ট একটা স্কিল নিয়ে কাজ করবেন। কাজ করার পরে ওই স্কিলটা ধরে আগায় যাবেন, ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন এবং আপনারা ধৈর্য ধরে কাজ করলে 1-2 বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়ে যেতে পারেন যদি আপনারা চেষ্টা করেন। তো আজকের টপিক এটাই ছিল। আশা করছি আপনারা এরকম আরও অনেক ভিডিও পাবেন, যারা যদি আমাদের চ্যানেলের পাশে থাকেন সবসময়, পাশে থেকে সাপোর্ট দেন আমাদের। তো আজকে এই পর্যন্তই। আর যারা, আমি আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।